চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন তাদেরকেও প্রতিহত করার জন্য আমাদেরকে জনগণকে সাথে নিয়ে সজাগ থাকতে হবে। নতুন বাংলাদেশের জন্য আগামী দিনে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় কিতাবের মাধ্যমে আল কোরআনের প্রশিক্ষণের ব্যবস্থায় দেশের সাধারণ মানুষ যত বেশি ধর্মমুখী হবে, এদেশের সাধারণ মানুষ যত বেশি কোরআনমুখী হবে, যত বেশি ধর্মগ্রন্থের যথাযথ অনুসরণ করবে। কারণ কোনো ধর্মই মানুষকে দুর্নীতিমুক্ত বানায় না, কোনো ধর্মই মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনার দিকে ঠেলে দেয় না। প্রত্যেকটি ধর্মের একটা নৈতিক শক্তি আছে। সুতরাং যদি আমরা সেই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে মানুষের মৌলিক মানবিক গুণাবলীর বিকাশ হবে, যেখানে রেশনালিটি বিকাশ হবে, বিস্তৃত হবে, সমৃদ্ধ হবে, অ্যানিম্যালিটি পাশবিকতা পশুবৃত্তি যেখানে নিয়ন্ত্রিত হবে, এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গোটা জাতিকে যদি দীর্ঘমেয়াদে গড়ে তোলা না হয়, তাহলে আমরা দুর্নীতিমুক্ত জনগণ পেতে পারি না, এবং তাহলে বাংলাদেশকে আমরা যা চাই সেভাবে আমরা গড়ে তুলতে পারব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আসুন এই নিউ মার্কেট থানাকে জামাত ইসলামিক একটি শক্তিশালী গণভিত্তি রচনা করার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনাদেরকে যেমন চক্রান্তকারীদের চক্রান্তের ব্যাপারে সজাগ সচেতন থাকতে হবে, ঠিক তেমনিভাবে এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা লুটপাট ভাঙচুর এবং চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন তাদেরকেও প্রতিহত করার জন্য আমাদেরকে জনগণকে সাথে নিয়ে সজাগ থাকতে হবে, ভূমিকা রাখতে হবে। 3, আমাদের অর্জনকে কাজে লাগানোর জন্য প্রত্যেকটি পরিবারে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, ভূমিকা রাখতে হবে। এমন কোনো পরিবার থাকবে না যেখানে ইসলামের আদর্শিক সৌন্দর্য পৌঁছানো সম্ভব হয় নাই। আপনাদেরকে ব্যাপকভাবে জনগণের ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা চাই যারা আপনারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটি পরিবারে আমরা আমাদের কর্মসূচি, প্রচেষ্টা, তৎপরতা দিয়ে আদর্শিক সৌন্দর্যকে উপস্থাপনের মাধ্যমে শুধু সহযোগী হিসাবে নয়, তাদেরকে কর্মী হিসাবে আমরা গড়ে তুলতে চাই, যারা আগামী দিনে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সেই ধরনের সমৃদ্ধ কর্মী আমরা তৈরি করতে চাই। প্রতিটি পরিবারে আমরা কর্মী তৈরি করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমরা চাই এ অঞ্চলে আমরা যারা এখানে উপস্থিত আছি, এখানকার বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী শ্রেণী যাদের জামাতের ব্যাপারে ভুল ধারণা আছে, জামাত একটি ইসলামী আন্দোলন, জামাত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এই ব্যাপারে যাদের ভুল ধারণা আছে, তাদের ভুল ধারণার অপনোদনের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে ব্যাপকভাবে মত বিনিময় করতে হবে, ব্যাপকভাবে যোগাযোগ করতে হবে, এবং আপনার ব্যক্তিগত চরিত্র দিয়ে, আপনার আচরণ দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার লেনদেন দিয়ে, আপনার কথাবার্তা দিয়ে এবং আপনার সার্বিক তৎপরতা দিয়েই ন্যাচারালি যাতে করে ব্যক্তির কাছে আমাদের ব্যাপারে যে ভুল ধারণা আছে সেটি যেন অপনোদন হয়ে যায়, আপনাদেরকে সেইভাবেই মানুষের কাছে, বিশিষ্ট ব্যক্তিদের কাছে আপনাদের যেতে হবে এবং আপনাদের নিজেদেরকে উপস্থাপন করতে হবে, বক্তব্য উপস্থাপন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে এই এলাকাকে একটি শক্তিশালী ভিত্তি হিসাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে এলাকায় যারা আজকে কর্মী হিসাবে এখানে উপস্থিত আছেন, তাদের নিষ্ক্রিয় কর্মী হলে হবে না, তাদেরকে সক্রিয় কর্মী হতে হবে এবং সংগঠনের পূর্ণাঙ্গ সদস্য হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য এখন থেকেই আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনার ব্যক্তিগত রিপোর্টকে সুন্দর করতে হবে, আপনার সিলেবাস অধ্যয়ন করতে হবে, আপনার আর্থিক কোরবানি বাড়াতে হবে, আপনার সময়ের কোরবানি বাড়াতে হবে, আপনার জ্ঞানগত দিক থেকে আপনার নিজের দুর্বলতা এবং ত্রুটি যা রয়েছে, ঘাটতি রয়েছে, সেটি আপনাকে দূর করতে হবে। পাশাপাশি আপনি নিজের দক্ষতা এবং যোগ্যতা পরিবর্তন সাধন করবেন, কারণ দক্ষতা এবং যোগ্যতা আর নৈতিকতার সমন্বয় যদি ঘটে, তাহলে আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়, পরিবর্তনে আপনি ভূমিকা পালন করতে পারবেন।
প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আপনাদেরকে নিজেদের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে।